সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে রওনা দিয়েছেন। হাদিসটা দীর্ঘ লম্বা, এটা বলার কারণ আছে, বুঝবেন শেষে। তো দীর্ঘ যাত্রার কারণে শরীরে তাদের অনেক ক্লান্তি হয়ে গেছে। তারা দেরিতে ঘুমিয়েছিল, মানে পরের দিন সকালে উঠতে তাদের অনেক দেরি হয়েছে। মানে ফজরের সালাতের যে সূর্য উদয় হয়ে গেছে, কেউ সালাতের জন্য জায়গা পায়নি। তো সর্বপ্রথম জায়গা পেয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে জানলে তিনি ভাবছেন যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ওহী এসেছে। তারপরে জায়গা পেয়েছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড লোক ছিলেন, জানেন সকলেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি গিয়ে সেখানে তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বলছেন যে কি অবস্থা, কি হয়েছে? দেখছেন প্রত্যেকটা সাহাবী ঘুমিয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ দিয়ে বলছেন এই জায়গা থেকে তোমরা তাড়াতাড়ি ত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসীরগণ বর্ণনা করছেন ত্যাগ করার কারণ এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের নিকট দিয়ে যেতেন, আদ জাতি সামুদ জাতি, মানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছিল, ওই জায়গা তিনি দ্রুত পার হয়ে যেতেন। যেখানে অকল্যাণ আছে, এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ওয়াসওয়াসা ছিল না, এটা আছে তার উম্মতের জন্য শিক্ষা। তখন করলেন কি যে উমর ইবনে খাত্তাব যখন আল্লাহু আকবার বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে স্থান ত্যাগ করার পরে তোমরা দ্রুত সালাত আদায় করে নাও। তখন সকলে দ্রুত সেখানে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে নিলেন। তো এক সাহাবী বলছে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত আদায় করিনি। বলছে কেন? যে আমার জন্য ফরজ গোসল ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেহেতু মরুভূমির জায়গা, পানি নেই, তো তুমি তায়াম্মুম করো, করার পরে পবিত্র সালাত আদায় করো। তো তিনি তায়াম্মুম করে সালাত আদায় করলেন। দেখুন এর দ্বারা একটা হাদিস বুঝেন যে আপনি ঘুম থেকে যেই সময় জায়গা পাবেন সেই সময় আপনার জন্য সালাতটা যে ফরজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম দিলেন তুমি তায়াম্মুম করে হলেও সালাতটা আদায় করো। তিনি বলতে পারতেন না তুমি সালাত আদায় করো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। দেখুন তারপর করলেন কি, ওই ব্যক্তি সালাত আদায় করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে পরবর্তীতে সময় আসবে, তখন তো প্রাণীর প্রয়োজন আছে, পানির এবং খাবার দাবারের প্রয়োজন আছে। তো তুমি একটা কাজ করো, একজন সাহাবীকে নিয়ে দেখো তো পানি কোনো জায়গায় পাওয়া যায় কিনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে ছুটছেন, ছুটে যেতে যেতে দেখছেন কিছু দূর গিয়ে যে একটা মহিলা 2 মটকা মশকের মধ্যে পানি নিয়ে আসছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে তুমি দাঁড়াও, মহিলা কিন্তু। তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছেন যে আপনি পানি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? তো বলছে আমি গতকাল এখানেই ছিলাম এবং আজকে এই সময় ফিরে আসছি, মানে প্রায় 24 ঘন্টার পথ, মানে পানি অনেক দূরে। তখন তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন? তখন তিনি বলছেন যে ওই ব্যক্তি যে তার ধর্মকে ত্যাগ করেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন যে মুশরিক ধর্মকে ত্যাগ করেছে, যত বাতিল ধর্ম। তখন বলছেন হ্যাঁ তিনি। তখন বলছেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু চলুন আপনি। তখন তিনি মহিলাটা আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি আপনার মশক থেকে কিছু পানি দেবেন? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগে জিজ্ঞাসা করেছেন যে পানি দেবেন। এর বিস্তারিত হাদিসটা লম্বা হওয়ার কারণ কি আমি বর্ণনা করবো কিছুক্ষণ পর, আর সামান্য আছে। তখন বলছেন যে আমি একজন বিধবা মহিলা, এবং আমার 2টা পুত্র সন্তান আছে, তাদের জন্য পানি আমি নিয়ে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামান্য মগ বা যে কোনো একটা পাত্র বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে অনুমতি নিয়ে পাত্রে পানি নিলেন। নেওয়ার পরে দোয়া পড়ে আয়াত পড়ে ফু দিয়ে ওই পাত্রের মধ্যে আবার ঢেলে দিলেন যে মহিলা মশক নিয়ে আসছিল। তারপর সেখান থেকে পানি দিচ্ছেন। সাহাবী যতজন আছে খেলো, পশু পাখির জন্য খেলো, আরও যত ছিল নিল। দেখছো মহিলা যেই পরিমাণ পানি ছিল সেই পরিমাণে আছে, সুবহানাল্লাহ। তারপর করলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সাহাবীদের যারা আছে যে তোমাদের কাছে একটা চাদর থাকলে চাদরটা বিছাও। তখন চাদরটা বিছিয়ে দিলেন। তারপর বলছে যদি তোমাদের কাছে কোনো ছাতু থাকে, জব থাকে, খেজুর থাকে সম্পূর্ণ দাও। তো জড়ো করতে করতে সাহাবীরা প্রায় 1 পুটলার মতো হয়ে গেল। তখন বলছে এটা তোমার জন্য হাদিয়া, তুমি এটা নিয়ে চলে যাও। বলছে চলে যাও। তখন ওই মহিলা ওখান থেকে আসার পর তাই সম্প্রদায়ের মধ্যে বলছেন যে সম্প্রদায়ের লোক আগে জিজ্ঞাসা করছে তোমার এত দেরি হলো কেন? তো বলছে বিশ্বাস করেন আমি যার কাছ থেকে এসেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় সে সবচেয়ে বড় জাদুকর।
আর সে যদি জাদুকর না হয়, অবশ্যই যে আল্লাহর নবী হয়, তিনি এমন সত্যবাদী নবী ভাবতে পারবেন না। দেখুন, এর দ্বারা আমরা কয়েকটা জিনিস বুঝি হাদিস দ্বারা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল, সেই সময় তিনি সালাতটা পড়লেন। পানির জন্য তিনি সর্বপ্রথম কেন খোঁজ করলেন বলুন তো? কারণ পানি দ্বারা যতটুকু পবিত্র হওয়া যায়, অন্য কিছু দ্বারা পবিত্র হওয়া যায় না। 3 নম্বরে তিনি বললেন যে মানুষ যদি অপবিত্র অবস্থায় থাকে, তারপরও তায়াম্মুম করে হলেও আল্লাহর ইবাদত করতে হবে। তারপর দেখুন, একজন যে মুশরিক মহিলা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যুদ্ধের, সাহাবীরা মানে অনেক সাহাবী, কিন্তু তারপরে ওই মহিলার কাছ থেকে অনুমতি নিলেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বলে তাকে হত্যা করতে পারতেন না। দেখুন, তিনি অনুমতি নিচ্ছেন, আপনি কি আমাকে পানি দেবেন? একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব দেখুন কেমন, দায়িত্ব দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন তাকে হত্যা করতে, মশক থেকে পানি নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করলেন? যখন ওই মহিলাটা তার প্রতিদানটা দিলেন পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিনিময়ে তাকে কিছু দিলেন। মানে যে কোনো উপকার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু দিতেন। এই স্বভাব আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। পকেট থেকে কিছু টাকা বাহির করতে বলেন, এমন জান একদম দেখবে যে ছোট হয়ে বসে আছে, এমন অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পার্শ্ববর্তী যত জায়গায় যুদ্ধ করেছেন, ওই মহিলা বলছে হয়তোবা আমার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতে আসেনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, যখন মুজাহিদগণকে কোনো জায়গায় পাঠাতেন, তখন ওখানকার যত শিশু ছিল তাদেরকে হত্যা করতে নিষেধ করতেন। 2 নাম্বার, কোনো নারীর উপর আঘাত করতে নিষেধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি কোনো লোককেই তিনি হত্যা করতেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচাইতে শয়তানি লোক হতো, সর্বোচ্চ পর্যায়ে শয়তানি, মানে যাকে কতল করা ফরজ তাকেই তিনি কতল করতেন, তাছাড়া কতল করতেন না। তো এইরকম লোক আমরা কয়জন আছি বলুন তো? একটাও পাবেন না। আমরা মনে করি যে আমি নামাজ পড়ছি, যে এরকম বললাম না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এর অর্থ আমরা নিজেরা বুঝিও না, বাস্তব জীবনে প্রয়োগও করি না। শুধু কিপঠামি, মানুষের কি করে ক্ষতি করা যায়, সমালোচনা করা যায়, শয়তানি কাজ করা যায়, ফ্রি ফায়ার খেলা যায়, অনেক বিট খেলা যায়, শুধু মানুষের গীবত করা যায়, এই সব নিয়ে দেখবেন সারাদিন পড়ে আছে। ভালো কাজের বেলা এতটুকু পাবেন না। আর আপনি ভাবছেন যে মানুষের কথা শুনতে গিয়ে আপনি ভালো কাজ ছেড়ে দিবেন। মানুষ দুনিয়ার বুকে যতদিন থাকবে ততদিন সমালোচনা আপনার করতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকের কাছে ভালো হতে পারেননি, তারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য একজন প্রেরিত নবী, তারাও জানতেন, তারপরে ভালো হতে পারেনি। একটা উপদেশমূলক গল্প শোনা 3 মিনিটে, যে এক ব্যক্তি তার স্ত্রীকে একটা গাধা নিয়ে যাচ্ছেন, যেতে যেতে স্ত্রীকে গাধার উপর বসিয়েছেন। তো জনসম্মুখের মুখ দিয়ে যাচ্ছেন, তখন জনগণ বলছে লোকটা দেখ কত বউ পাগল রে, বউকে গাধার উপর বসিয়েছে। তো লোকটা ভাবছে তাই তো, আসলে এটা খারাপ। তো স্ত্রীকে নিচে নামিয়ে ও গাধার উপর চড়েছে। তখন রাস্তার আরেক মানুষ এসে বলছে দেখ রে লোকটা কতটা বোকা, কি স্ত্রীকে নিচে রেখে ও গাধার উপর চড়েছে, মুখে আছে। তখন ভাবছে কি করা যায়, তখন দুইজনেই গাধার উপর চড়েছে। সব সাইডের লোক দেখে আবার বলছে যে লোকটার জানে এতটুকু দয়া মানে, এতটুকু গাধার উপর 2 জন চড়ছে, ঘোড়াটা কি বাঁচে, গাধাটা কি বাঁচে? তো এই 2 জন লোক করেছে কি, মানে স্বামী স্ত্রী আবার গাধা থেকে নেমে হাঁটছে। তখন সাইডের লোকজন আবার বলছে লোকটা কত পাগল রে, গাধা থাকতে আবার হেঁটে চলছে। আপনি মন মতো কারো চলতে পারবেন না, তাই বলছি আপনি অন্য কারো চিন্তা করবেন না, নিজে বুদ্ধিমত্তার পরিচয় দিন। যেই কথাটা আমি বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাকে ধরবে, এই মহল্লার এতজন লোক ভাবতে পারবে না ও আমার ভয়ে মিথ্যা কথা বলে। আমি যখন বলি যে সালাত আদায় করেছ, তখন একজন বলবে যে আজ হয়নি, পড়েছে, কিন্তু আসলে পড়েনি, খোঁজ নিয়ে দেখি পড়েনি। কতটা যে অকৃতজ্ঞ মনে করে যে এটা আমি আমার ভালোর জন্য বলি। এমন বলে যে বুলবুল যদি এখান থেকে যেত তাহলে আমি শান্তি পেতাম। এই কথাগুলো না শুনবেন। হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি যে বুলবুল যদি এই এলাকা থেকে বাইর হতো তাহলে শান্তি পেতাম। আর আরেকজন এসে বলে যে আমার চোখের সামনেই দেখা, মানে এই কথাগুলো আমি নিজ কানে শুনেছি। দোকানে যখন থাকি তে বলে যে এই ফৌট পড়া কি কারণে আসে, এই দিক দিয়ে আসলে কেমন কেমন কথা বলে, ভাবতে হয়েছে মনে করে এটা আমার ভালোর জন্য বলে। আমি বলছি শুধু আপনাকে বাঁচানোর জন্য। আপনি নিজে চিন্তা করে দেখুন আপনার কি অবস্থা হয়েছে। চলে পাক ধরেছে ভাবেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিঠি দিয়েছেন। আর চিঠি দিয়ে আর খালি এটা নাই, কত ছোট বাচ্চা মারা যায়, যুবক মারা যায়, বৃদ্ধ মারা যায়, কত মারা যায়, বাবা মা কবরে আছে। এই চিন্তাটাও আপনার হয় না যে আমি মারা যাবো যে চিন্তা করতেন, আজকে ওই ভাইয়ের সাথে ওই ভাইয়ের কখনো রিসারিসি হতো না।
আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই কি জানেন, যাতে মানুষের সাথে গন্ডগোল করে দল বিপক্ষ বেছে নিয়ে গন্ডগোল করার চেষ্টা ভাবনা করি, কিন্তু নিজে চিন্তা করি না যে আমাকে একদিন কবরে যেতে হবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।